যৌবনকাল, এই হায়াত, এটা জিন্দেগির টার্নিং, মানে জীবনের মোড় এই সময় ঘুরে। কারো গুনার দিকে একেবারে বরবাদ হয়ে যায়, কেউ নেকের দিকে অনেক ঊর্ধ্বে উঠে যায়। কারণ এই টাইমে যেটা ইচ্ছা দোনো লাইনে সমান মেহনত করতে পারে। একজন যুবক নেকের রাস্তায়ও সারা রাত বন্দেগী করতে পারবে, আবার গুনার রাস্তায় সারা রাত নর্তকীর ছবি চাইলো, উলঙ্গ ছবি দেখলো, তার শরীর দুর্বল হবে না, কারণ সে তো যুবক। আবার সারা রাত সেজদা দিল, তার শরীর কি হবে না। এই জন্য যৌবনকাল এটা বড় গুরুত্বপূর্ণ সময়। এই সময় যে হোঁচট খায় সে আর খাড়াই তারা। আজ আমাদের কাফের বেঈমানদের সমস্ত ষড়যন্ত্র এই শুধু এদেরকে নিয়ে। সব আইটেমের, যত আইটেমের নাফরমানি সব এই ছেলেগুলোকে নিয়ে, উঠতি ছেলে মেয়েদেরকে নিয়ে। যত আইটেমে নষ্ট করা যায় সমস্ত ফন্দি শয়তান প্রয়োগ করতেছে। এমন কোন ফন্দি বাকি যার কারণে এখন ঘরে ঘরে মা বাপ সন্তানকে কন্ট্রোলই করতে পারতেছে, নিয়ন্ত্রণে রাখতে পারতেছে। সমস্ত ইমাম খতিবদের নিদর্শন, সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিনের নিদর্শন। এত মানুষ এর নিদর্শনে এটাকে তুচ্ছ করা কুফরি, অবজ্ঞা করা। যে দাড়ির মধ্যে ইসলাম লটকায় আছে নাকি, এটা একবার একজন বলছিল। একবার মেসওয়াককে বলছিল এটা তো ছাগলের খুঁড়ি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা কি অবজ্ঞা করা হলো কিনা? অবজ্ঞা, তুচ্ছতাচ্ছিল্য করা। আমাদের কথার মধ্যে আমরা অনেক সময় তুচ্ছতাচ্ছিল্য করি, যে বেটা এরকম হুজুর আমরা পকেটে থাই, এমন বলে না? এমন হুজুর আমরা কি থাকে, কি বললেন এটা? আপনি আমরা 10 জনেই বিচার করি এই কথার দ্বারা। আপনি একজন, এই ছেলে কি ব্যাপার, শোনো নাই কথা তুমি ওই সময়? খিচুড়ি খাইলে খিচুড়ি খাওয়ার টাইমে আসো। খিচুড়ি খাইতে আমার কোনো আপত্তি নেই, খিচুড়ি খাওয়াও জায়েজ, ঠিক আছে না? খাবে, অসুবিধা কি? যার যেটা মাকসাদ সে এটাই হাসিল করুক। এই জন্য যেই কোনো কিছু, আমি এটা সবসময় বলি, আমরা যদি আমাদের ছেলেদেরকে না ফিরাই তাহলে তো তার ঈমানও চলে যেতে পারে। কথা বুঝেন নাই? কোরআনুল কারীমে আছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন তোমাদের আচরণের কারণে অনেক সময় তোমাদের সমস্ত জীবনের সব আমল বরবাদ হয়ে যায়, অথচ তুমি জানো না। তোমার শউর, অনুভূতিও নাই, খবরও নাই। তুমি যে কোন ফাঁকে ঈমান হারা হইছ এটাও জানেন। তাহলে এই জন্য নিজের অজান্তেই, বেখেয়ালিতেও ঈমান চলে যেতে পারে। আর কুফরি, তালাক, এই বিষয়গুলো, কিছু বিষয় আছে যেমনে কোক এমনি কার্যকর। আপনি কথা বুঝছেন? ঈমান বিধ্বংসী কথা হাসতে হাসতে বলুক, মজাক করে বলুক, রাগ করে বলুক, কার্যকর। ঠিক তালাক, স্ত্রীকে তালাক প্রচন্ড রাগ করে বলুক আর যে কারণেই বলুক, যেমনেই বলুক, এটা কার্যকর। এই জন্য এটা বিপজ্জনক। বলার আগে বহুত সতর্ক হওয়া, বুঝে শুনে বলা। এই জন্য ইসলামে আল্লাহ তাআলা
কোরআনুল কারীমে বলছে স্ত্রীকে একবারেই দিয়ে দিও না 3 তালাক, তাকে 1 তালাক দাও। 1 তালাক দিলে 3 মাসিক মহিলার তারে ফিরে আনার সুযোগ আছে। আর যদি 3 মাসিকের ভিতরে ফিরে না আনো, তাহলে 3 মাসিক অতিক্রম করলে এমনিতেই 3 তালাক হয়ে যাবে। ফিরে না আনো, তাহলে এর মধ্যে মহিলাও পরিবর্তন হওয়ার সুযোগ পাবে, পুরুষও ভাববার সুযোগ পাবে। বুঝেন নাই কথা? 2 তালাক দাও, এখনো ফিরে আনার সুযোগ আছে। পরবর্তী 3 মাসিক পর্যন্ত নতুন বিয়ে পড়াইয়া আবার এই বিবি রাখা যাবে। আর 3 মাসিক পর্যন্ত নতুন বিয়ে পড়াইয়া মানে নতুন করে না আনলে এমনিতে 3 তালাকের মতো হইয়া বিচ্ছিন্ন। তাহলে এখনো সে 3 মাস অপেক্ষা করার কি পাবে? মহিলাটাও সংশোধন হইতে পারে, কোনো না কোনো দোষের কারণেই তো তালাক। কথা বলেন না কেন? তালাক কি আনন্দে দেয়? নিশ্চয় কোনো না কোনো কি হইছে, ঝামেলা হইছে, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, ঝামেলা হয়েছে দেখে, সমস্যা হয়েছে দেখেই তো তালাক। তাহলে সেটা নিয়ে ভাববার সুযোগ পাবে নারী পক্ষ, বর পক্ষ, অভিভাবকরাও। তাহলে ইসলাম বলছে তুমি 3 তালাকের পরে, আরে 2 তালাক দিয়েও রাখতে পারো, 1 তালাক দিয়েও রাখতে পারো। 1 তালাক দিলে শুধু আবার ডাক্কে ঢুকে নেলাইলে সারবে, বিয়ে পড়াইতে হবে না। কিন্তু যদি একবারে 3 তালাক বলে ফেলো, তাহলে সেটা কার্যকর, সাথে সাথে বিচ্ছিন্ন। এরপরে শিক্ষেরা কানলো আর লাভ হবে না। তাহলে ইসলাম আপনার সুন্দর পদ্ধতি বাতলাই দিছে। কিন্তু আমাদের আফসোস হলো আমরা দিন শরীয়ত সম্পর্কে জানার প্রয়োজন বোধ করি না। তালাক দিয়া এরপরে হুজুরের কাছে আসে, এবার দৌড়াদৌড়ি করে কাগজপত্র লইয়া, হুজুর বলে ফেলছি 3 কথা, অন কিতা করতাম, মাথা ঠিক আছিল, এটা দিয়ে সেরে আইসা বলে কেন? এখন যেহেতু বলার দরকার হইল, আগে একটু আপনার বিবি, কেউই একটা জিনিস সূক্ষ্ম কথা মনে রাখবেন, কেউ তার স্ত্রীকে প্রথম 1 বেলার রাগে তালাক দেয় না, এটা কোনো ইতিহাস নেই। যেটাই লইয়ে গন্ডগোল, এটা হয়তো আজকে 1 বছর, কথা বুঝেন না, হয়তো আজকে 6 মাস, হয়তো আজকে 2 বছর, দীর্ঘদিনের একটা ঝামেলা চলতেছে, এরপরে বেড়া অতিষ্ঠ হইয়া হয়তো কি দিছে, তাহলে বোঝা গেল এটার আজকে দীর্ঘদিনের সমস্যা। এর মধ্যে কি একবার ডাক্তার দেখান গেছিল না? বুঝেন নাই? এর মধ্যে একবার একজন হুজুরকে, একজন আলেমকে, এখানে ডাক্তার মানে হুজুর, একটু জিজ্ঞাসা করে নিতেন যে হুজুর আমি কি করতে পারি, আমার বিবির এই হালাত, আমি এখন কি করব? এটা জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসার প্রয়োজনও বোধ করে না, বরং রাগ উঠছে, তালাক দিয়ে ফেলছে। এরপরে কান্দে, এরপরে পেরেশান, ছোট ছোট মাসুম বাচ্চার প্রতি মায়া হয়, কিন্তু তখন আর সুযোগ থাকে না। 9 করিয়া কারো কাছ থেকে হারামের ফতুয়া হালাল বানায় নিলেও আল্লাহর কাছে তো সেটা হালাল হবে না। কথা বলেন না? দুনিয়া না পার হইল, আখিরাতে তো ধরা খাবে। এজন্য এটা খুব জরুরি। কুফরিও এরকম, ঈমান নষ্ট হয় এমন কথা মুখ দিয়া বের হলেই ওটা কার্যকর। নাউজুবিল্লাহ। এজন্য মানুষের জবান, এই জিহ্বা বড় সাংঘাতিক, এটার চাইতে বিপজ্জনক আর কিছু নেই, আর কিছু নেই। এই জিহ্বা মানুষকে জান্নাতীও বানায়,
এই জিহ্বা মানুষকে জাহান্নামী বানায়। এই জিহ্বার উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই লোকটাকে জান্নাতি বানায় দিবে। ঠিক না বলেন? এই জিহ্বার উচ্চারণ আমি মানি না, এই কুফরিটা তারা জাহান্নামী বানায় দিবে। তাহলে জিহ্বা এমন একটা জিনিস যে না মিনিটের ভিতরে একজন লোককে জান্নাতীও বানাইতে পারে, একজন লোককে জাহান্নামী বানাইতে পারে। এই জিহ্বা এমন জিনিস 10 সেকেন্ডের ভিতরে একটা অপরিচিত মহিলাকে কবুল এই শব্দটা বলে মৃত্যু পর্যন্ত আপন বানাইতে পারে। এই জিহ্বা এত সাংঘাতিক, এটার একটি শব্দ তালাক, এটা 10 সেকেন্ডের ভিতরে 40 বছরের 30 বছরের বিবাহিত স্ত্রীকে চিরতরে আলাদা করে দেয়। তাহলে জিহ্বা সাংঘাতিক না? কথা বলেন না? দোনোদিকে দুধারী তলোয়ার, দোনোদিকে কাটতে পারে। জান্নাতও নিতে পারে, জাহান্নামও নিতে পারে। ভালোর দিকেও নিতে পারে, মন্দের দিকেও নিতে পারে। এজন্য কুফরি আচরণ থেকে বাঁচা জরুরি। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গান শুনে যদি কেউ মজা পায়, এই যে বাদ্যওয়ালা যে গান বাজে না, এই গান শুনে যদি কেউ মজা পায়, আহ কি করে রে, অথবা এরম হাত লারে, পাও লারে, শরীর ডোলে, এরম এমন করে, আঙ্গুল লারে, আছে না এমন বিভিন্ন আচরণ, এগুলো কি ভিতরে কি পাইতেছে? মজা পাইতেছে। কুফরি। এটা কি কুফরি। মুসলমান খামখেয়ালির কারণে কেন আমরা বলি, কেন আল্লাহর নবী বলছে মুসলমান তোমার প্রত্যেকের দ্বীনি ইলম অর্জন করা কেন ফরজ? 1 নম্বরে তোমার ঈমান রক্ষার জন্য দরকার। আর 1 জাররা সরিষার দানা মিসকাল, ভাইয়া এটা বন্ধ করেন ভাই, লাইট বন্ধ, আপনি শুনেন, ওগুলা দেখেন না, এরা অভাব নাই, তার থেকে পরে না, এটা বন্ধ করেন। মোবাইলে ওয়াজের অভাব নাই, আপনি নতুন করে সুটুটা দিয়ে করণ লাগবে, এমনি আপনি পরে শুনে নিবেন। এখন যখন বসতে পারছেন, এখন সামনে শুনেন। বুঝেন নাই কথাটা? যখন সামনে থাকবেন না, তখন মোবাইলে শুনবেন। আর মোবাইলে শোনাবার জন্য তো এই ছেলেরা দিন রাত দৌড়াদৌড়ি করে, সব বক্তাদের পিছনে, আলেমদের পিছনে বর্তমানে যুবক ছেলেরা কষ্ট করে করে দৌড়ায়, দৌড়ায় উঠায়, আবার আপনাদের জন্য প্রচার করে। ভালো কথা। তো এই জন্য বলতেছি, কেন আমরা এটা বলি বাজান? হাসতে হাসতে ঈমান চলে যায়, সামান্য রসিকতায় ঈমান চলে যায়। আপনি মনে করেন একটা ছেলে বলেই ফেললো যে যত কথাই কস আমি এটা মানি না। কথা বোঝেন? একটা ইসলামের বিষয়ে এটা বলা এভাবে শক্ত করে, মজবুতি করে, এটা যদি তার দিলের বিশ্বাস হয়, তাহলে তো তার ঈমান নাই। এজন্য একটা সন্তান যদি কমপক্ষে, একজন মুসলমান যদি কমপক্ষে, যে ঈমান রক্ষা হয় কিসে, শিরিক কুফরি কিভাবে হয়, কি করলে আমার ঈমান নষ্ট হয়ে যায়, আর কি করলে ঈমান টিকে থাকে, এতটুকু জানায়, তাহলে তার ঈমানের পুঁজিটুকু যদি রাখতে পারে, তাহলে সেটা যদি সরিষার দানা পরিমাণও হয়, আল্লাহর নবী বলছে 10টা দুনিয়া বরাবর জান্নাত দিবে। 10টা দুনিয়া বরাবর জান্নাত। সর্বনিম্ন ঈমানের দাম এটা, 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য বাবা খামখেয়ালি মনে করো, তোমারে কোনো কেউ জোর জবরদস্তি করে বোয়াজে বসায় নাই, তুমি তোমার মহব্বতে বইছো, বইয়ে তামসা করো কেন? আর তামসা করলে বসলা কেন? জিন্দেগির সারাটা সময় যদি তামসায় যায়, তো মানুষ এবার কোন দিন?
কিছু শিখবা কোন দিন? কখনো কি সময় হবে না? আল্লাহকে চিনার কি কখনোই সময় হবে না? আহা, আফসোস লাগে আমার। একটা মাহফিলে আসছে, ঘুরে বুট কিনে, বাদাম কিনে, সানাসুর কিনে, চটপটি খায়, খিচুড়ি আসেনি খবর লয়, বিরিয়ানি আসেনি খবর লয়। কি আশ্চর্য কথা, একটা লাগাম ছাড়া কথা। এগুলো নিয়ে ঘুরে গাড়ে, অথচ কার ঘরে ভাতের অভাব? কথা বলেন না। আজকে রাতের খান্না আপনাদের কারো ঘরে রান্না হয় নাই? কথা বলেন না কেন? তাইলে আমাদের এই আশাটা, এই বসাটা, এক প্লেট খিচুড়ি, এক ফোটলা বিরিয়ানি, এই রাতের এত কষ্ট করে, এখন 11:15 বাজে, রাতের 12টা-1টা পর্যন্ত বইয়া থেকে বুঝিয়ে এই বিরিয়ানি এক ফোটলা লাগিয়ে, হ্যাঁ, এটা ছাড়া যদি আর কিছু অর্জন না হয়, কি লাভ হইল? কি লাভ হইল? এই জন্য বাজান, নিজের ক্ষতি করবা না। আমার এটা অনুরোধ, ছোট বড় সবাই এটা বুঝো। তোমরাও জানো, আমিও জানি, আমাদের হায়াতের যৌবনটা এটা সবচেয়ে বড় মূল টাইম। একজন মানুষের যখন বালেগ হয়, সাবালক হয়, ছেলেদের উপরে যখন গোসল ফরজ হয় 14 থেকে 15 বছরের ভিতরে। আর আবারও কথা কয় বেটা, উঠাই তুমি বললাম না বেটা, কথা বলস কেন? মেয়েদের বেলায় 12 থেকে 13 বছর এর ভিতরে একটা মেয়ে সাবালক হয়, মানে তাদের মাসিক ঋতুস্রাব শুরু হয়। তো এই বয়স থেকে 40, প্রত্যেকের হায়াতের 40 এই সময়টুকু হলো যৌবন, কোরআন সুন্নাহর ভাষা। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, আল্লাহ বলেন যখন বয়স হয়ে যায় 40, তখন পূর্ণ কবরের প্রস্তুতি নাও, পুরা মনোযোগ আখিরাত মুখী বানাও। অর্থাৎ আর তোমার সময় নাই, আর তোমার সময় নাই। 4টা বাজে যদি ছুটি হয়, 3:30 বাজে গেছে, এখন আর বেশি হুলস্থুল করো না, এখন গুছানোর চেষ্টা করো, ঠিক না বলেন? আর আধা ঘন্টা বাকি, ঠিক? আল্লাহ বলেন 40 বছর পার হয়ে গেছে, আর তোমার গড় আয়ু 60-70-এর ভিতরে, অতএব জিন্দিগির 2/3 চলে গেছে। 60 যদি হয়, 2 ভাগ চলে গেছে না, বাকিটুকু শুধু আখিরাত গুছা। এজন্য বাজান, যৌবন কাল, এই হায়াত, এটা জিন্দিগির টার্নিং, মানে জীবনের মোড় এই সময় ঘুরে। কারো গুনার দিকে একেবারে বরবাদ হয়ে যায়, কেউ নেকের দিকে অনেক ঊর্ধ্বে উঠে যায়। কারণ এই টাইমে যেটা ইচ্ছা দোনো লাইনে সমান মেহনত করতে পারে। একজন যুবক নেকের রাস্তায়ও সারা রাত বন্দেগী করতে পারবে, আবার গুনার রাস্তায় সারা রাত নর্তকী ছবি চাইলেও, উলঙ্গ ছবি দেখলেও তার শরীর দুর্বল হবে না, কারণ সে তো যুবক। আবার সারা রাত সেজদা দিলেও তার শরীর কি হবে না। এই জন্য যৌবন কাল এটা বড় গুরুত্বপূর্ণ সময়। এই সময় যে হোঁচট খায় সে আর খাড়াই তারায়। আজ আমাদের কাফের বেঈমানদের সমস্ত ষড়যন্ত্র এই শুধু এদেরকে নিয়ে, সব আইটেমের, যত আইটেমের নাফরমানি সব এই ছেলেগুলোকে নিয়ে, উঠতি ছেলে মেয়েদেরকে নিয়ে যত আইটেমে নষ্ট করা যায়, সমস্ত ফন্দি শয়তান প্রয়োগ করতেছে। এমন কোন ফন্দি বাকি যার কারণে এখন ঘরে ঘরে মা বাপ সন্তানকে কন্ট্রোলই করতে পারতেছে, নিয়ন্ত্রণে রাখতে পারতেছে। এই জন্য বিড়ি খাওয়ার চেহারা দিকে চাইলে বুঝুন।
নেশাখোর, বাবাখোর, ফুট্টাখোর, এগুলো দেখলেই বোঝা যায়, দেখলেই বোঝা যায়। এগুলা বেনামাজি ছেলে দেখলেই বোঝা যায়। আসে কেমনে? প্রতিবন্ধীর মতো আসে, কুদো আসে, হাত লাড়ায়, পাও লাড়ায়, ঠ্যাং লাড়ায়, মাথা লাড়ায়, আরেক ফোলার কান্দে হাত দিয়ে লাইছে, আরেক ফোলার মাথা হাত দিয়ে লাইছে, মানে তামাশা। ওই প্রতিবন্ধী যে, সুস্থ মানুষ তো এরকম এত তামসা করে না। হ্যাঁ, এই জন্য বাবা শুরুতেই বলে নিলাম, গাফলতি, ঘুমানো নিষেধ না, কিন্তু গাফলতি নিষেধ। আল্লাহর কোরআন বলা হচ্ছে, কোরআন থেকে পড়া হইতেছে, ওয়াজ মাহফিল, অথচ তুমি মোটামুটি বুঝের, কিন্তু তুমি গাফেল, এটা জাহান্নামীর চিহ্ন। কোরআনে আছে, আল্লাহ বলছে সমস্ত জাহান্নামীর মূল অপরাধ হলো উলাইকা হুমুল গাফিলুন, তারা ছিল গাফেল। এটা কোরআনের আয়াত। এই লোকটা কাফের, এই কারণে জাহান্নামী। আল্লাহ বলেন মূল কারণ হলো সে গাফেল। এই লোকটা শিরিক, এই কারণে জাহান্নামী, মুশরিক, মূল কারণ হলো সে গাফেল। এই লোকটা বেদাতি, এই কারণে জাহান্নামী, মূল কারণ হলো সে ছিল গাফেল। এই লোকটা কবিরা গুনাহ, ফাসিক, মুরতাকিবে কবিরা, যে কবিরা গুনাহ করে তাকে ফাসিক বলে। এই ফাসিক মূল কারণ হলো গাফেল। এই লোকটা মুনাফিক, মূল কারণ হইল গাফেল। অর্থাৎ যদি একটু বিবেক চোখ খুলতো, একটু কলজাটা, দিল দিমাগটা একটু যদি সজাগ রাখতো, তাহলে চতুর্পাশের আল্লাহ পাকের কুদরতের এত কিছু দেখার পরেও কুফরি করার কথা ছিল না। কথা বোঝেন না? আল্লাহকে চিনা না চিনার কোনো কারণে হইতে পারে না। বাংলা বই না বুঝার কারণ হইতে পারে আমি স্কুলে পড়ছি না দেখতে, অঙ্ক না পারার কারণ হইতে পারে আমি অঙ্ক ক্লাস ঠিক মতো করছি না, ইংরেজি না পারার কারণ হইতে পারে আমি ইংরেজি ঠিক মতো পড়ি নাই। আল্লাহর কসম, আল্লাহকে না চিনার কোনো কারণ নাই, কোন যুক্তি হইতে পারে না, কোন যুক্তি নেই। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী আল্লাহকে বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমার বদনসিব, এজন্য আমি জাহান্নামী হইলাম। আল্লাহ বলবে না, তুই বদনসিব না, মূলত তোর নসিব আমি তো দিছিলামই, কিন্তু তুই মূলত এভাবে চোখ আড়াল করছো আমার থেকে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, এ আল্লাহ বলবে না বেটা, আমার কোরআনের আয়াত, আমার কথা কি তোর সামনে পড়া হয় নাই? কথা বলেন না। এই যে এখন আমি আপনাদের সামনে বলতেছি না, তারপরেও তুমি কেন সাড়া দিলা না? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, আল্লাহ বলেন আমার আয়াত তোমার সামনে পড়ছিল আর তুমি এটারে মিথ্যা মনে করছো। তুমি মনে মনে কইছো হুজুর রেডি কয়, হুজুররা সুদের কথা কইবই, কিন্তু আমি সুদ ছাড়া চলতে দেখতাম না। হুজুররা মিথ্যার কথা বলবেই, মিথ্যা ছাড়ার কথা, আমি তো চলতে দেখতাম। এই তুমি তো আগেই ফায়সালা নিয়ে নিছো যে নাফরমানি ছাড়া তুমি চলতে পারতা না, এই কারণে না আল্লাহর কোরআন তোমার দিলের মধ্যে আসর করলো না। যদি দিল সাফ থাকতো, বিবেক থাকতো, অবশ্যই তুমি আমার কথা মানতে। আল্লাহ বলেন এখন কাজেই মুখ থুবড়ে জাহান্নামে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আর একটা কথাও বলবা না। কোরআনে আছে আল্লাহ যখন বলবে জাহান্নামীরা প্রথম জাহান্নামে ফেলবার পরে বিভিন্ন ওজর আপত্তি করবে, অর্থাৎ আল্লাহর কাছে কান্নাকাটি করবে, মাফ চাইবে, মৃত্যু চাইবে, আযাবের একটু কমতি চাইবে, আবার
দুনিয়াতে ফেরত আসতে চাইবে, এ সব কিছু বলার পরে আল্লাহ যখন বলবে সব বাদ, এখন জাহান্নামেই পড়ে থাকো, আর ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবা না। আল্লাহর কসম তাফসিরে আছে, এরপরে জাহান্নামী আর একটা শব্দ মুখ দিয়া বাহির করতে পারবে না কোন জাহান্নামী, বরং তাফসিরে আছে তখন কুত্তার মতো এক জাহান্নামী আরেক জাহান্নামীর সাথে গেউ গেউ করবে, কুকুরের মতো। এটা তাফসিরে আছে। আর কোন আওয়াজ, কথা বলতে পারবে না, কুত্তার মতো তখন গেউ গেউ করবে, নিকৃষ্ট গাধার মতো। চিৎকার করবে। গাধার মতো চিৎকার শুনবে। এজন্য বাপ দিবানিশি বারবার বলতে আসি, কলিজার ব্যথা নিয়েই আসি, একটা পেরেশানি নিয়েই আসি, এখান থেকে সেখানে দৌড়াই, এটার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। শুধু আখিরাত, পরকাল, আল্লাহকে মনে করাই দেওয়ার জন্য আসি আমরা। এজন্য আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমি জানি আমি গত বছর আপনাদের এখানে বয়ান করছিলাম, আপনারাও আমাদেরকে মহব্বত করেন, এটা আমরা জানি। এই ছেলেরাও আমাকে মহব্বত করে, কিন্তু মহব্বত মানে এটুকু যে আপনাকে এমনি ভালো জানি, কিন্তু আমি আমার মতো চলি, এটা আসলে মহব্বতের নামে ধোঁকা, এটা মহব্বতের নামে প্রতারণা। মহব্বত করো বলো আমাকে, মহব্বত করো আল্লাহকে, মহব্বত করো রসুলকে, অথচ 24 ঘন্টার চলাফেরা সব বেঈমানের মতো। মাথার চুল থেকে পায়ের নখ, শরীরে পোশাকে অঙ্গ ভঙ্গি, চলাফেরা, হাসি কাশি, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, সবকিছু বেঈমানের মতো, বেঈমানের মতো। জলজ্জান্ত একটা ভালো প্যান্ট, এটার 3টা সিরা দিয়া তুমি ফিন্দো, তুমি বলো এটা কোন জানোয়ারের মডেল? কথা বলেন না কেন? একটা আস্তা প্যান্ট, তোমার এখানে রানের এখানেও ছিঁড়া, হাঁটুর এখানেও ছিঁড়া, এটা কোন জানোয়ারে শিখাইছে তোমার? এটা যার মডেল, ওইটা জানোয়ার ছাড়া আর কিছু হইতে পারে? এটা এইভাবেই তো মডেল, এইভাবেই তো চলাফেরা, এইভাবেই তো আপনার নিজের সাজগোজ। এরম হাসে কা, এমন কথা বলে কেন, এইভাবে হাঁটে কেন, সবকিছু ওই কাফের মুশরিকদের মতো। আমার বাপ জীবনটাকে যেই বুঝো, 2 জন বুঝলে 2 জন, আমি জানি মৃত্যু পর্যন্ত বললেও সবাই বুঝবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত বলার পরেও সবাই ঈমান আনে নাই, আনছে সবাই, কিন্তু নবীজি তার দাওয়াত শেষ করে গেছে, নবীজি তার জিম্মাদারি পূর্ণ আদায় করছে। এটা আল্লাহর রহম হইতে হয়। কারে আল্লাহ বদলাবে, এটা মালিকের ফয়সালা হয়। এই জন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলেন, বান্দা যখন আল্লাহ এই মুখ দিয়ে একবার ডাকে, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যাপারে আগে আল্লাহ মনে করে আমার এই বান্দা এখন আমাকে ডাকবে, তখন ওই বান্দার জবানে আল্লাহর নাম বের হয়। বুঝছেন? আল্লাহ আগে সিদ্ধান্ত নেয়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবী বলছে আল্লাহ যার ব্যাপারে ফয়সালা করে তাকে কল্যাণ করবে, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান। এটা আল্লাহর ইচ্ছা। তোমার দিলে আল্লাহর মহব্বত আসার আগে আল্লাহর কুদরতি দিলে তোমার জন্য মহব্বত আসে। তোমার জবানে আল্লাহর নাম উচ্চারিত হওয়ার আগে আল্লাহর কুদরতি জবানে তোমার নাম উচ্চারিত হয়।
আল্লাহ আগে চায়, আল্লাহ আগে চায়। দেখেন না কত ছেলে মাদ্রাসায় যায়, ঠিক না? কারণটা কি? হেতের ফ্যান বালা না, হেতের আত্মাও নাই, মালিকের ফয়সালা নাই, ঠিক কিনা বলেন? অহরহই তো আমরা দেখি কত ছেলে মাদ্রাসায় যায় আসে, আবার ছুটে যায়, ওই যে আসমানওয়ালা তারা আল্লাহ তাআলা বিদুরিত করে দেয়।